বাচ্চাদের জন্য ভাই জিনিস, আমাদের জন্য মজা ছিল, ঘুরতে এলে একটু লাগে। ফ্র্যাঙ্কলি ভাই ওপেনলি যা বলার বলে দেখাচ্ছি আস্তে আস্তে। এগুলো না থাকলে কি হয় নাকি? একটু হোটেলে এলাম, ঘুরতে টুরতে এলাম এত সুন্দর জায়গায়, তো এগুলো তো লাগে। একটা আলাদা ফিলিংস আছে, বললেই না একটা ব্যাপার চলে আসে। এই হলো ফাইনাল বারান্দা। সুইমিং পুলের সঙ্গে রয়েছে বার কাউন্টার, আমেজটাই আলাদা রকম। তো এই হলো ফাইনাল সুইমিং পুল, আর এখানে চলে এসছে আমাদের প্রসাদ। ওহো ওহো, এই হলো সিগনেটের ডে পুল ভিউ বা ইভিনিং পুল ভিউ। দেখতেই পাচ্ছ যথেষ্ট সুন্দর এখানে লাগছে। আর দূরে এই যে রয়েছে আমাদের সমুদ্রদা, এই যে সমুদ্রদা। তো এই হলো হোটেল সিগনেট, দেখতেই পাচ্ছ। তো যেটা তোমাদের বলেছিলাম যে হোটেল সিগনেটের সব কিছু দেখাবো, ভেতরে রুম টুম, এসি, সেন্ট্রাল এসি, বার ফার সব কিছুই আছে, সবই আস্তে আস্তে দেখাবো। আর এখানে হোটেলের পুরো বাইরের থেকে ভিউটা যথেষ্ট সুন্দর। প্রত্যেকটা সিকিউরিটি যখন তুমি নামবে এখান থেকে তোমাদের লাগেজটাকে সব নিয়ে যাবে, অত্যন্ত ভালো ব্যবহার। আর এই হলো পুরো হোটেলটা সিগনেটিন। আর এইখানে যে মেন রোডটা রয়েছে, এই মেন রোড দিয়ে একটু আগিয়ে গেলেই ওই যে দেখতে পাচ্ছ সি রিসর্ট, এর ঠিক অপোজিটে কিন্তু রয়েছে উদয়পুর কি বলি, ঢেউ সাগরের মেন এন্ট্রি। তো চলো আস্তে আস্তে পুরো হোটেলে যাই এবং হোটেলের পুরো ভেতরটা তোমাদের দেখায়, এবং বাকি সব কিছু আরও আছে এইটা স্পেশাল। এই হলো হোটেলের ফ্রন্ট সাইড, আর এই সাইডে বলতে গেলে পার্কিং এরিয়া রয়েছে। এই যে দূরে আমার বাইকটা রাখা রয়েছে, আর এখানে আস্তে আস্তে ইন করতে হবে। এটা হলো ভেতরের ফুল রিসেপশন কাউন্টারটা আছে, এখানে রিসেপশন যথেষ্ট সুন্দর রয়েছে। এবং এই সাইডে হলো লিফট। চলো লিফট দিয়ে আস্তে আস্তে উপরে যাই। 3 কই, চলো 3 টিপলাম। লিফটের ওপরটা দেখেছো? লিফটের এই সাইড দিয়ে পুরো বাইরের ভিউটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমিও রয়েছি এই পাশ দিয়ে। তো এখান দিয়ে আস্তে আস্তে ভেতরে যাবো, রুমে যাই, তারপরে কি রুমের ফুল রিভিউ দিচ্ছি। অনেক কিছুই রয়েছে এই ভিডিওটির মধ্যে, চলো বাকি কথা রুমে গিয়ে বলছি। রুমটাই যাই। এই হলো লিফট থেকে পুরো এরিয়াটা। এটা আমাদের রুম নাম্বার 305। এই সাইডের লিফট রয়েছে, আর এটা আমরা 3rd ফ্লোরে রয়েছি। আর 1st ফ্লোরে বলতে গেলে কিন্তু তোমাদের রেস্টুরেন্ট রয়েছে এবং জিম টিম সব কিছু রয়েছে। আর উপরে রয়েছে রুফটপ সুইমিং পুল। পুরা চলে এসেছি রুমে। বাইরে বলতে গেলে এত গরম, ওই জন্য গলাতে আওয়াজ বেরোচ্ছিল না। তো এবার তোমাদের আমি বলে দিচ্ছি এই ভিডিওতে আমি কি কি দেখাবো। চাপ নিও না, যেটা তোমরা থাম্বনেল থেকে ঢুকেছো সেটাও দেখাবো, এটাও দেখাবো, চাপ নিও না। পুলেও দেখাবো, গিয়ে রুমেও দেখাবো, অসুবিধা নেই। জায়গাটা সাইডে রাখি। তো এই হোটেলটা আমার হোটেল বলবো না, বলতে হালকা রিসর্টটাই বলতে পারি। তো এটা হলো সিগনেট ইন, শুরুতেই বললাম, থাম্বনেলে দেওয়া রয়েছে। এক কথায় ওপরে রুফটপ সুইমিং পুল আছে। ওখানে একটাই সব থেকে বাজে জিনিস কি, তো ওখানে সব থেকে বাজে জিনিস কি সেটা হলো, ওখানে তোমরা নর্মাল সুইমিং পুল, নর্মাল হোটেল সুইমিং পুলে হয়তো তোমাদের কিছু জায়গায় বিয়ার ফিয়ার খেতে দেয় না, সুইমিং পুলে হয়তো তোমাদের চেয়ারে বসে খেতে দেয়, কিন্তু এইখানে হলো তোমরা পুলের সামনেই বসে খেতে পারবে। কিন্তু একটাই ওদের শর্ত, যেটা আমার একদম ভালো লাগেনি, তোমাদের ওই ওপর থেকে বার কাউন্টার থেকে নিতে হবে। বার কাউন্টার কেমন সেটা ওপরে গেলেই দেখতে পারবো। আমার তো মনে হয় না যেরকম আমরা মনে মনে ভেবে দেখি সেরকম হবেও। তো ওখানে আমি শুধু দামের লিস্টটা খালি দেখে এসেছি, অনেক দাম ভাই। একটা এক্সাম্পল দিই, বিপি 60 ml এর দাম 180 রুপিস। বাডওয়াইজার, ম্যাগনাম সবাই খাও, আশা করি যারা যারা খাও, কত দাম? 195 টাকা। ওপরে দাম বলতে গেলে 400 টাকার ওপরে। তো এরকমই দাম সব। কাজবার্গের দাম কত হবে? 350 টাকা, যেরকম 650 ml বটল হয়। এখানে জিম টিম সবকিছু রয়েছে, রেস্টুরেন্ট সবকিছু রয়েছে, সবই দেখাবো আস্তে আস্তে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যায়। এই হলো বাইরের পুরো জায়গাটা, আর এই হলো আমাদের রুম 305। আর এদিকেও একটা বড় রুম রয়েছে। আমাদের রুমটা টোটালি বলতে গেলে সি ফেসিং রুম। এই হলো আমাদের রুম। সবার আগে তোমাদের এই দিকটা দেখাচ্ছি। এদিকটা আপাতত কী রয়েছে, যেমন এই দেখতেই পাচ্ছ আমার জামা কাপড়গুলো সব এখানে রেখে দিয়েছি, মানে একটা ওয়ার্ডরোব টাইপের দিয়েছে, দরজা নেই কিন্তু। এই সাইডে চা কফি সব কিছু কিন্তু দেখতে পাচ্ছ। এটা কি লজেন্স নাকি, যাই হোক, দুধ চা কফি সব কিছু দেওয়া রয়েছে। এই সাইডে তোমাদের যেখানে বানানো 2টো কাপও দিয়েছে, আর একটা অন্য জায়গায় রয়েছে। আর এদিকে বাথরুমটা রয়েছে, বাথরুমটা দেখাচ্ছি একটু পরে। তার আগে তোমাদের রুম ভিউটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। ঢুকতেই এখানে দেখাতে পাচ্ছি যে এখানে একটা বড় আয়না রয়েছে। এই হলো আয়নার সামনে আমি, হ্যালো হোয়াটসঅ্যাপ। বাথরুম দেখাচ্ছি বারবার, আমি জানি হোটেল দেখালে বারবার বাথরুমটা আমি দেখাতে চাই, কারণ বাথরুমটার মধ্যে আসলে স্পেশালিটা দেখো কতটা সুন্দর লাগে বাথরুম। তো যাই হোক, এবার আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। এখানে বলতে একটা মিনি ফ্রিজ রয়েছে। মিনি ফ্রিজটা আপাতত এখানে ভদ্র জিনিসই রয়েছে, জল রয়েছে, কিন্তু বাজে জিনিসগুলো দেখাচ্ছি। বাচ্চাদের জন্য বাজে জিনিস, আমাদের জন্য মজা জিনিস, ঘুরতে এলে একটু লাগে। ফ্র্যাঙ্কলি ভাই ওপেনলি যা বলার বলে দিই,
দেখাচ্ছি আস্তে আস্তে। তো এই সাইডে হলো আমাদের বেড, দেখতে পাচ্ছ কতটা সুন্দর বেডটা রয়েছে। এই সাইডে ল্যাম্প রয়েছে দুটো, এখানে গ্লাস রয়েছে, যারা জল খাবে জল খাবে, আর যারা মাল খাবে মাল খাওয়ার জন্য। তো যাই হোক, বিছানাটা যথেষ্ট বড়, বলতে গেলে আমার যেমন হচ্ছে কিং সাইজেরই রয়েছে। আর এই সাইডে টেলিফোন রয়েছে, আর এই দুদিকে দুটো চার্জিংয়ের সকেট রয়েছে। আর এদিকে রয়েছে একটি বড় টিভি, শাওমির অ্যান্ড্রয়েড টিভি 32 ইঞ্চ রয়েছে এখানে। আর এখানে একটা দেখাতে পাচ্ছি একটা ছোট্ট ডেস্ক টাইপের রয়েছে, মানে এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো, যেরকম এখানে এমন মানি ব্যাগ রেখেছি আমি। আর এই হলো আসল জিনিস। এগুলো না থাকলে কি হয় নাকি? একটু হোটেলে এলাম, ঘুরতে টুরতে এলাম এত সুন্দর জায়গায়, তো এগুলো তো লাগেই। একটা আলাদা ফিলিংস আছে, ধরলেই না একটা ব্যাপার চলে আসে, একটা আমেজ ব্যাপার চলে আসে, মেহফিল আন্দাজ ব্যাপার। যাই হোক, দেখলে এগুলো এবার আস্তে আস্তে এখানে হলো আসল রূপটা রয়েছে। এই হলো ফাইনাল বারান্দা। চলো বারান্দায় একটু দেখি। ঠান্ডা এসিতে রয়েছে না, বাইরে বেরোতে ইচ্ছা করছে না, প্রচুর বড় ভিউটা কিন্তু সেই আসে। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা বসার টেবিল রয়েছে, এখানে বসে বন্ধুরা মিলে আড্ডা মারতে পারো, যা ইচ্ছা করতে পারো, রাতে বসে মাল খেতে পারো, যাই হোক সবকিছুই। তো আর এইখান থেকে বলতে কিন্তু টোটালি বলতে সি ভিউ পাওয়া যাচ্ছে, মানে যে রয়েছে যে এক কথা সিগনেট ইন বা যাই রয়েছে সি ভিউ দেখা যায় একদম কম। সেটা তোমাদের আমি দেখাচ্ছি জুম করে, যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। এই হলো হোটেলের বলতে গেলে 3rd ফ্লোর থেকে পুরো ভিউটা এখানে। আর এইখানে দেখতে পাচ্ছ সামনেই এই যে সোজা এখানে সমুদ্র রয়েছে, আর এই সাইডের ফুল ভিউটা দেখতে পাচ্ছ এখানে। আর ওই রিসর্টটা যেটা দেখাতে পাচ্ছি সি রিসর্ট, এখানেও এসে একদিন আমার থাকার ইচ্ছা। প্রচুর দাম ভাই, বাজেট কম, সবই বলবো। আর এখানেও দেখাতে পাচ্ছি যে গাড়ির পার্কিং টার্কিং এখানে রয়েছে। আমার বাইকটা রয়েছিল এই নিচে, এই যে কষ্ট করে একটু দেখে না এই কালো বাইকটা, এটা আমার বাইকটা রয়েছে। আর এইখানে সমুদ্রটা কোথায়? তো এই যে দেখতে পাচ্ছ এই ঘাস জঙ্গল, এই জঙ্গলের এই ডান দিকেই রয়েছে এই সাইডে ঢেউসাগর। আর ঢেউসাগরে বলতে গেলে সমুদ্রটাকে জন্যই বলছি, মানে সামনে যে পার্কটা হয়েছে এই সাইডে রয়েছে সমুদ্র। একটু জুম করে দেখাতে পারলে ওই দূরে দেখাতে পাচ্ছি, একদমই বলতে গেলে খুব হালকা দেখা যাচ্ছে, তাও যতটা দেখাতে পাচ্ছি আশা করি বুঝতে পারছো। মানে এই জায়গাটাতেই সমুদ্রটা মেন রয়েছে, এই যে আকাশ আর এই যে নিচে যে এই জায়গাটা, এইখানটা কিন্তু সমুদ্রটা রয়েছে। বলতে গেলে গাছপালার জন্য দেখা যাচ্ছে না, এখান থেকে ভিউটা পাওয়া যাচ্ছে, যথেষ্ট সুন্দর, যথেষ্ট কিন্তু ভালো লাগছে। তো চাপ নিচ্ছ কেন? তোমাদের যেমনটা আমি বললাম এরপরেই দেখাবো আসল খেলা, সুইমিং পুলের সব কিছু কিন্তু আস্তে আস্তে দেখাবো, যার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ওখানেই রয়েছে আসল মজা, সুইমিং পুলের সঙ্গে রয়েছে বার কাউন্টার। আমেজটাই আলাদা রকমের। চলো ওটা পরে দেখাবো, আগে বাথরুমটা দেখিয়ে দিলাম, বাথরুমটার অবস্থাটা কিরকম। ওইখান দিয়ে তো বাথরুম রয়েছে। এই হলো আমাকে বাথরুম। বাথরুমটা যথেষ্ট ভালোই রয়েছে। এই সাইডে দেবো না এইটুখানি বাথরুম, এই সাইডে স্নান করার জায়গা রয়েছে। এই হলো ইংলিশ হাগার জায়গা, আর এই সাইডে রয়েছে হলো স্নান করার জায়গা। শাওয়ার রয়েছে, টাওয়াল দিয়ে আরামসে স্নান করতে পারো। মানে একটা সুবিধা রয়েছে, মানে একজন হাত দিতেও পারে, আবার আরেকজন স্নানও করতে পারে, একসাথে ওয়ান টাইমে দুজনেই বাথরুমটাকে ইউজ করতে পারে। অনলি শুধু একটি পর্দা সাপোর্টে, এটা কিন্তু তোমাদের নিজেদের বুঝে নিতে হবে কে কিভাবে ম্যানেজ করবে। তো যাই হোক, সব হয়ে গেল, রুম টুম দেখানো হয়ে গেছে। এছাড়া এখানে আরো অনেক রুমই আছে, আমি আমাদের রুমটাই জলদি দেখালাম, কারণ এত কথা বলে বলে বারবার প্রত্যেক রুম দেখাতে ইচ্ছা করে না। এরকমই ধরে নাও, যদি এর থেকে দামি রুম চাও এর থেকে একটু বড় হবে, হালকা দু একটা ডিজাইন হবে, আর তার থেকেও যদি দামি রুম চাও কি হবে, ডবল বেড হবে, এই ব্যাপার আর কিছুই না। সেন্ট্রাল এসি রয়েছে পুরো হোটেলের মধ্যেই। চলে এবার আস্তে আস্তে যাওয়া যাক পুলে। তো এই হলো ফাইনাল সুইমিং পুল, আর এখানেই চলে এসছে আমাদের প্রসাদ। ওহো ওহো, ওলমক গ্রাম, আলাদাই ব্যাপার। একটু এদিক ওদিক অন্যরকম ব্যাপার আছে, যেটা তোমাদের আমি এখানে বলছি না, রুমে গিয়ে বলছি। তো চলো আপাতত পুলে স্নান ফান করি, সেটা এনজয় করো। এখানে বলতে গেলে একটা তোমাদের কথা শুধু বলতে পারি যে তোমরা এখানে নিজস্ব, মানে অন্যান্য হোটেলে যে সুবিধা রয়েছে, বাট তোমরা এখানে নিজস্ব মদ বা বিয়ার নিয়ে সাজে আসতে পারবে না। তোমাদের এখান থেকে কিন্তু দিতে, কারণ এখানে একটা বার কাউন্টার রয়েছে, তো ওখান থেকে তোমাদের নিতে হবে, ওখান থেকেই নিয়ে তোমাদের ড্রিঙ্ক করতে হবে। নর্মালি বাড়ি যেরকম থাকে তার সেরকমই ধরো দাম রয়েছে, তার থেকে একটু কত বেশি। বাইরে তোমার একটা দিকে ঠিক আছে, কারণটা হলো এইখানেই দু দেখতে সমুদ্র, আর এখানে রয়েছে পুল, এখানে তোমরা বসে খেতে পারো, বিন্দাস খেতে পারো, সঙ্গে গান এনজয় করে করে সবকিছু করতে হবে। চলো আস্তে আস্তে পুলে ছাপাই এবার।
এই হলো ড্রিঙ্ক, যেটা তোমাদের শুরুতে একটু আগে দেখেছিলাম। পুলের সামনে আমি বসে আমি হালকা খুঁজছিলাম। তো ভাই দেখো ভাই, ইউটিউবে ভিডিও করছি, কোনো এক কথা উল্টোপাল্টা ভিডিও করছি না। যেটা লিগেল সেই জিনিসটা ভিডিও করছি, তো আমার কোনো যায় আসছে না। তো আমি তাই দেখাচ্ছি এখানে। তো আছি খেতে খেতে পুলে স্নান করা আলাদা একটা মজা রয়েছে। তো এবার তোমরা যদি চাট লিস্ট চাও সেটা আমি দেখিয়ে দেবো, তোমাদের অসুবিধা নেই। ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো চাটনি, মানে প্রাইস হালকার ওপর দেখিয়ে দেবো। কিন্তু এখানকার যে স্টাফদের ব্যবহার খুবই সুন্দর। বাট এখানে পুলে যে এনজয়টা করছি, হ্যাঁ হয়তো ডিপটা কম, এটা কারণ আছে যেহেতু এটা রুফটপ বলে রয়েছে, সব কিছুর পারমিশনের দরকার হয়। তো তার জন্য এটা ডিপটা হয়তো কম, কিন্তু যথেষ্ট এনজয় পাওয়া যায়। তো যাই বলো, একটা সত্যি কথা বলতে পারি, পুলে একটা আলাদা এনজয়মেন্ট রয়েছে। এক কথা, কারণ রুফটপ রয়েছে, তার মধ্যে ইনফিনিটি পুল রয়েছে, এই সাইডে সানসেট যাচ্ছে, আর এখানে সি ভিউ। জুমটা অতটা পাওয়ারফুল না হবে আমার ফোনে, তাও তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে, চাপ নিও না, হালকা করে দেখিয়ে দেবো নিজে যতটা আমি পারি করতে। পুলে আলাদাই মজা। এছাড়া একটা জিনিস দেখাতে হবে তোমাদের, দাঁড়াও আমার সাথে এক মিনিট মজাদার। যাই হোক দাঁড়াও, তোমার আরেকটা জিনিস দেখাচ্ছি, পেছন পেছন আসো। তোমরা তো খেতে তো পাচ্ছই, তোমরা তো এখানে যা পাচ্ছ খেতে তো পাচ্ছই একসাথে। তার সাথে এখানে মোটামুটি সিটিং এরিয়াও রয়েছে। এবং আরও একটা কথা বলে দিই, এই যে ড্রেসগুলো দেখছো, আমি পাতি ভাষায় স্প্ল্যানেট দিয়ে 150 টাকার মধ্যে কিনে এনেছি ভাই, কিছু করার নেই। কিন্তু এখানেও বাই চান্স তোমরা যদি মনে করো যে কারণ মানে আনতে ভুলে গেছো, এখানেও কিন্তু দেখতে পাচ্ছ সামনে, এখান থেকে কিন্তু তোমরা বলতে গেলে মানে ভাড়ায় এক কথা নিতে পারো। তো যাই হোক, তো এবার চলো আস্তে আস্তে তোমাদের এখানে সিটিং এরিয়াটা দেখিয়ে দিই। আগে দেখাচ্ছি তোমাদের এই সাইডটা, এখানে পুল এরিয়াটা রয়েছে, এই দেখতে পাচ্ছ, এখানে পুল এরিয়া রয়েছে। আর এই সাইডে বসার জায়গা রয়েছে, রাতের বেলাটা আলাদা ফিল পাওয়া যায়। এখানে বক্স সিস্টেম রয়েছে, জেবিএল এর বক্স টক্স রয়েছে, একটা অন্যরকম ভিউ সিস্টেম আছে, মানে হালকা গান বাজে। আর খেয়েছি না, কথাটা তোতলে যাচ্ছে। তো আসে এই সাইডে আরো জিনিস দেখাই, পার কাউন্টার এই সাইডেও বলতে গেলে বসার জায়গাটা সবকিছুই রয়েছে। এবং আরো এখানেও আর একটা সুবিধা রয়েছে, শুয়ে থাকার চেয়ার, বাংলা ভাষা বলতে গেলে শুয়ে থাকার চেয়ার। আরামসে এরকম করে বসো, বসে শুয়ে পড়ো। তো সবকিছুরই কিন্তু বলতে গেলে এখানে সুবিধা সবকিছুরই রয়েছে। তো আই হোপ তোমাদের যথেষ্ট ভালো লাগবে জায়গাটা। চিয়ার্স। তো চলো একটু পুলে হালকা স্নান করে নেওয়া যাক। আরেকবার লাস্ট একটু ঝাঁপ দেবো না, কারণ এখানে ঝাঁপ দেবো না, কি বলতো ডিপটা, পুলে ডিপটা অতটা বেশি নেই, তো ওই জন্য কি বলতো অনেক সময় ইঞ্জুরি হয়ে যেতে পারে, বাই চান্স কারো আঙুল টাঙ্গুল বেঁকে যেতে পারে, মাথা চোট লেগে যেতে পারে। সুতরাং ভদ্রভাবে নামো, পা ডোবাও, উঠে পড়ো, মজা করো, মাথা ডোবাও, উঠে পড়ো, রুমে চলে যাও। বা এখানে তোমরা বিয়ার ড্রিঙ্ক চাইছে তাই করতে পারো। তো এই ছিল এই সিগনেট ইনের সমস্ত রিভিউ, যতটা পারলাম তোমাদের শেয়ার করলাম। আই হোপ তোমরা পছন্দ করবে। তো যাই হোক, স্নান ফান করলাম, জামা একবারে চিপসে চেপে গেছে। সি ভিউ যেটা বলছে সেটা দেখাচ্ছে, এই পুল পুরোপুরি জায়গাটা ভিউটা দেখতেই পাচ্ছ। আমার চারপাশ দিয়ে মাঝখান দিয়ে একটা থোবড়া চলে এসছে, একটু কষ্ট করে সহ্য করে নাও। তো চলো এবার আস্তে আস্তে সি ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই হলো সিগনেটের ডে পুল ভিউ বা ইভিনিং পুল ভিউ, দেখতেই পাচ্ছ যথেষ্ট সুন্দর এখানে লাগছে। আর দূরে এই যে রয়েছে আমাদের সমুদ্রদা, এই যে সমুদ্রদা, কতটা সুন্দর ভিউ এখান দিয়ে দেখা যাচ্ছে আশা করি বুঝতেই পারছো তোমরা, এইখান দিয়ে এবং এই সাইড দিয়েই। এবং এর এই পাশটিতেই রয়েছে হলো ঢেউসাগর, যার ভিউটা এখান দিয়ে তো পাওয়া যাবে না, ওটা বলতে গেলে এই পাশে একটা রিসর্ট আছে, সি রিসর্ট, ওখান থেকে কিন্তু এখানে ঢেউসাগরের সমস্ত ভিউটা পাওয়া যায়। এই যে আশা করি দেখতে পাচ্ছ, এই যে এই কোণাতে এই যে দেখতে পাচ্ছ সি রিসর্ট লেখা, এইখান থেকে কিন্তু পুরোপুরি ঢেউসাগরের ভিউটা পাওয়া যায়। আর এই রয়েছে হলো আমাদের এখান থেকে এই কি বলে নামটা, সিগনেটের থেকে পুরো সি ভিউটা, একেবারে রুফটপ থেকে সুইমিং পুলে স্নান করছো, এই হলো সুইমিং পুল। আর এইখান থেকে এই সুন্দর সি ভিউটা কিন্তু এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে। তো সি ভিউ সব কিছু দেখানো হয়ে গেল, এখানকার সমস্ত কিছু সিন ফিন দেখানো হয়ে গেল। রুমে কিছু কথা বলবো, দেন তারপরে হালকা করে রাতের ভিউটা দেখিয়েই ভিডিওটা এন্ড করে দেবো, কারণ তোমাদের সবার সময় দাম আছে, আমি বেশি বকবক করবো না, বেশি যাবো না। রাতের বেলার এই সুইমিং পুলের ভিউটা দেখাবো, দিয়ে চল পরে কথা হচ্ছে। এই হলো যেটা এখানে খাবার দাবার রুম, ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো চাই আস্তে আস্তে ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করি, পেট পুজো করি। এখানে বলতে গেলে হলো খাবার জায়গাটা চলে এসেছে, এখানে পুরোপুরি ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেড রয়েছে, যার জন্য আমি এটা সিলেক্ট করেছি। এখানে পাস্তা, ঘুগনি, তারপরে লুচি, মশলা অমলেট, ওইদিকে বয়েলডে আর ঘুগনি, পাস্তা, এগুলো তাই তো পুরোপুরি সব কিছু এখানে কিন্তু বাকি সিস্টেম আছে ব্রেকফাস্টে। পুরো ক্ষেত্রে দেখতে পাচ্ছ
এই যে এই সাইড থেকে পুরো এখান থেকে নিজের ইচ্ছা মতো খাবার টাবার নিতে পারো। আর এই হলো পুরো ভেতরের ইন্টেরিয়ারটা, যথেষ্ট সুন্দর কিন্তু রয়েছে। উঠলাম, উঠে এবার কি করবো, সবাইকে একটু হালকা জিম করবো। জিম তো কিছু করবো না, ঘুরতে এসে জিম মানায় না। তো এইগুলো এই সিগনেটের জিম রুম। ভেতরে এসে দেখা, ভেতরে আয়। তো এই সাইডে ডাম্বেল টুম্বেল সবকিছু রয়েছে। ম্যাক্সিমাম ওয়েট 17.5 কেজি। এই যে এত ক্ষমতা নয়, ধরো ব্যাগ ট্যাগ করি না, একেবারে যাতা অবস্থা হয়ে গেছে। পুলের মধ্যে আমার বুড়িটা আসলে দেখে বুঝতেই পেলে। সিট আপ করার জায়গা, তুই ওখানটা তার মধ্যে ব্যাগ আসবে, লাইটটা ওই না। আর এখানে সাইড ক্লিপ। আর কি রয়েছে ওয়েটের মধ্যে, এখানে পুষা মারা যায়। এই যে বাড়িতে অনেকের বাড়িতেই শখে কেনে। আর এই সাইডে মাল্টি আইটেম রয়েছে, যেমন এই বসে এই সাইড দিয়ে এখানটা দিয়ে দেখা চেনগুলি পুরো না এত অব্দি করে, তারপরে গেলে আটকে যাচ্ছে। এতটার মধ্যে কাজ চালাতে হবে। এছাড়া রয়েছে হলো চেস্ট প্রেস। তারা চেস্ট প্রেসটা একবার করে দেখি। বসলাম আপাতত এখানটায়। আর কি হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, কি কোথায় ঝোলায় গিয়ে ধুয়েছে। এটা হলো বিয়ার ডেটের জন্য বা বাইসেপ যা ইচ্ছা হয়। এই নিলাম এখানটা, এই নিলাম নিয়ে আটকেই যায়। এই রোয়িং রয়েছে নিচে, বললাম এই যে ডান্ডা রয়েছে, ডান্ডা নিয়ে রোয়িং। লক সিস্টেম আছে, লক করতে এটা করতে হবে অবশ্যই। এই যে রোয়িং মাল্টিপল আইটেমই রয়েছে ভালো। আর এদিকে তোমাদের এই দৌড়ানোর মেশিন তো রয়েছে, সঙ্গে সুইস বল যাই হোক। তো ওরাও কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স পেলাম হোটেলে। এখন ব্যায়াম করবো না, ওই জন্য এমনি এসেছি তোমাদের দেখানোর জন্য। আর এদিকে ম্যাট ফ্যাট রয়েছে এই নিচে, যারা যোগা ফিগা করে তাদের জন্য। আর এছাড়া এখানে ডাম্বেল রয়েছে, কেজি তুললাম এখন। যাই হোক, তা হোটেলে খাওয়া দাওয়ার জায়গা, জিম টিম সবকিছু দেখিয়ে দিলাম। এই সাইডে সাউন্ড সিস্টেমও রয়েছে, সবকিছু মোটামুটি ভালো কিন্তু হোটেলে। চলো এবার আস্তে আস্তে রুমের দিকে যাই। বন্ধুরা, সকালবেলা স্নান টান সবকিছুই করে তোমাদের দেখা লাফালাফি কইরা। জানি আমার পেটটা একটু বেড়ে গেছে, হয়তো তোমরা কমেন্ট করতে পারো দাদা আমার পেট কেন বেড়ে গেছে। দাদা বলতে পারো, যাতাই বলতে পারো, আমাকে কোনো যায় আসে না, রিল্যাক্স, কিছু মাইন্ড করি না। তো চলো, মোটামুটি এখন রাত হয়ে গেছে। যেমনটা তোমাদের বলেছিলাম রাতের বেলা ভিউটা একবার দেখাবো। এবার আমি একটু নামবো, ওই জন্য সেম ওই একই জামা, শুকিয়ে হালকা শুকিয়েছে, মোটামুটি যাওয়া রেডি হয়ে গেছি। চলো ছাদে গিয়ে পুরো ভিউটা একবার দেখিয়ে দিই, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি কিন্তু ওপরে চলে এসেছি। আমি আমার কথাটা মিউট করে দিই, কারণ এখানে গান বাজে কপিরাইট আসতে পারে। তো এই হলো আপাতত এখানকার ভিউ। এই দেখতে পাচ্ছ বসা জায়গাগুলো, আর এই হলো সামনেই পুলটা। এই হলো পুরো পুল ভিউটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রয়েছে। আর এই সাইডে বার কাউন্টার রয়েছে। এই হলো পুরো পুল ভিউ, দেখছো কতটা সুন্দর রয়েছে। পুরো পুল ভিউটিও রয়েছে এই সাইডে। আর এখান দিয়ে বলতে গেলে বাকি ভিউটা দেখতে পাচ্ছ, এই নিচে রাস্তাটা রয়েছে। এই যে দেখো, এটা হলো বাইরের ভিউটা, যথেষ্ট সুন্দর কিন্তু ছাদের থেকে লাগছে। এবং এই সাইড দিয়ে বলতে গেলে এই সাইডে রয়েছে হলো নিউ দীঘার সাইডটা।